আরে বস, কি ব্যাপারে ডেকেছে জানো? না, আমার জানা নাই তো। কি ব্যাপার? বস যেহেতু ডেকেছে নিশ্চয় কিছু ভালো খবর আছে। আরে ভালো খবর সেরকম কিছু আমার মনে হচ্ছে না, হয়তো বা চাকরিটাই আমাদের থাকবে কিনা সেটাই সন্দেহ হচ্ছে। কেন এটা মনে হচ্ছে কেন তোমার? একটু শুনেছি আর কি। বসুন বসুন বসুন। আপনাদের খুব বাধ্য হয়ে আজ আমরা এখানে ডেকেছি, মানে কি বলবো, আপনারা ভীষণ ডেডিকেটেড প্রত্যেকে নিজের নিজের কাজে। আপনাদের জন্যই কোম্পানি আজকে এই জায়গায় পৌঁছেছে, কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে মানে দেশের যে আর্থসামাজিক পরিস্থিতি, এই পরিস্থিতির কারণেই মানে কোম্পানিটা আর রাখতে পারছি না, কোম্পানি উঠে যাচ্ছে। স্যার আমাদের মাইনের 50% কমিয়ে দিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। আমার চাকরিটা দেখুন স্যার একটু। দেখুন, আপনাদের কাছ থেকে যে প্রশ্নটা বা এই প্রস্তাবটা আসবে না সেটা আমি ভাবিনি তা নয়, আমি ভেবেছি সেটাও। আমি আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের চাকরিটা রাখার, কিন্তু বিশ্বাস করুন অলরেডি প্রায় 100 কোটি টাকা লস করে ফেলেছে কোম্পানি। হয়তো কোম্পানিটা খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট নিলাম করে দেবে, তখন আরও বেশি সমস্যায় পড়বেন আপনারা। তাই আপনাদের চাকরিটা রাখতে পারছি না। বিশ্বাস করুন আমি আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ যে আপনারা এইভাবে আপনাদের ডেডিকেশন দেখিয়েছেন। আপনারা প্রত্যেকে আমাকে ব্যক্তিগতভাবে ক্ষমা করবেন যদি কখনো কোনো কষ্ট দিয়ে থাকি। স্যার আমাদের চলবে কি করে? কি খাবো স্যার আমরা? শুধু আপনাদের নয়, এই সমস্যা আরও বহু মানুষের। এই ব্রাঞ্চ নয়, কোম্পানির যত ব্রাঞ্চ আছে সমস্ত ব্রাঞ্চের একই অবস্থা। ভাবুন মানে দেশটা ঠিক কোন জায়গায় যাবে। আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কি করবেন, আপনাদের কি করা উচিত। আমি কি বলবো আর, মানে কোম্পানি থাকছে না, চেষ্টা করুন একটু বেটার কিছু করার। কাল থেকে আর আপনাদের অফিসে আসতে হচ্ছে না। আর এই যে কদিন হলো এই মাসের, পুরো মাসের বেতনটা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই। আপনারা আর অফিস করার দরকার নেই, যে অবস্থায় আছেন বাড়ি চলে যান।
বাবা, ও বাবা, ভিজতে অফিসে কোনো প্রবলেম? বাবা রীতা কই? রীতা কলেজের কাছে বাইরে গেছে, অনলাইনে ফর্ম ফিল আপ করবে। চুপ করে আছিস যে? বল, অফিসে কোনো গন্ডগোল হয়েছে? বাবা আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। কোম্পানি কোম্পানি বন্ধ হয়ে গেছে? কোম্পানি বন্ধ হয়ে গেছে? কোম্পানি বন্ধ হয়ে গেছে মানে কি বলছিস তুই? তার মানে বাবা আমার আর চাকরিটা নেই। চাকরি নেই? চাকরি নেই? খোকা, চাকরি নেই কিন্তু চলবে কি করে? তাই তো ভাবছি বাবা, কিসে কি হবে। তোরা দেখি চলবে বাবা, আমি কিছু বুঝতে পারছি না। খোকা, ভেঙে পড়িস না, ভেঙে পড়িস না, ঘুরে দাঁড়া, ঘুরে দাঁড়া। দাদা কিছু বলছেন? একটু কথা বলতো। বলো। বলুন দাদা, আমি একটু কাজের খোঁজে এসেছি। যে কোনো কাজ, আপনার শোরুমে যে কোনো টাইপের কাজ হলে আমি করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। কাজ তো এখন সেরকম কিছু নেই। কোনো রকম আপনি তো বুঝতে পারছেন ব্যবসা ভালো দেখুন, নোটবন্দি, জিএসটি, এই তো আবার লকডাউন, আপনাদের কাজ কোথায় থেকে দেবো? ব্যবসাটা আমাদের হাল খুবই খারাপ হবে। হ্যাঁ, যদি সেরকম অবস্থা হয় আপনাকে বলবো, অসুবিধা নেই। মনে রাখবেন। ধন্যবাদ। শান ব্র্যান্ড আটা, আজই তোমার চাচিমাকে বলবো সূর্য মার্কা শান ব্র্যান্ড আটা আনতে। পুষ্টিগুণে সমৃদ্ধ আটা মানে সূর্য মার্কা শান ব্র্যান্ড আটা। অ্যাকচুয়ালি আমি অন্য একটু কথা বলে আলোচনা করতেছি। আমার একটা কাজের দরকার, যে কোনো টাইপের কাজ, কাজ হলেই হবে।
গাড়ি দিতে আমার আপত্তি নেই। আমার খুব সমস্যা আছে, চাকরি দরকার। এখন এই লকডাউনের সময় আমাদের এখানে এমন কোনো কাজও নেই আমি দেওয়ার মতো। সে ছোটোখাটো কোনো উপায় নেই স্যার, কোনো কাজ কোনোভাবেই না। এই মুহূর্তে কোনো সকালে নেই। খুব দরকার চলছে স্যার আমার চাকরিটা। সে বুঝতে পারছি আপনার ব্যাপারটা। স্যার একটু আমার নাম্বারটা কাইন্ডলি রাখুন। ঠিক আছে, আপনি নাম্বারটা দিয়ে দাও, আমি ম্যানেজারকে ঠিক আছে, যখন প্রয়োজন হবে আমরা ডেকে নেব। থ্যাংক ইউ। কিরে চিনতে পারিস নি? আমি রতন রে। এখানে হ্যাঁ, এখানে একটু কাজের খোঁজে এসেছিলাম। কি কাজ পেলি? কিছু কাজ? কাজ কোথাও পাচ্ছি না। এই কাজের কথা থাক, আপাতত তুই বস তো। কোথায়? আরে তুই বস না, কোথাও একটু নিরিবিলিতে যাবো, বস। কিরে তুই এতদিনে চাকরির খোঁজ করছিস? আর বলিস না, একটা কোম্পানিতে চাকরি করতাম, কোম্পানিটা উঠে গেল, কি বলবো বল? কাজ তো পেলি না, তা এখন কি করবো ভাবছিস? কি জানি রে, কিছু মাথায় আসছে না। দেখ, কিছু যদি মনে না করিস তাহলে বন্ধু হিসাবে তোকে একটা পরামর্শ দেবো। কি? এক কাজ কর, তুই আমার পেশায় চলে আয়, প্রতিদিন নগদ রোজগার। প্রতিদিন নগদ আসাই যায়, কিন্তু কি কাজ, তুই কি করিস? তা অবশ্য ঠিক, আমি কি করি রাখ। হ্যাঁ, কি করিস? বলছি আমি পকেটমারি করি, বলতে পারিস পকেটমারদের লিডার। পকেট মারি? বলিস কি? আর এইটা আমাকে করতে বলছিস? হ্যাঁ, পকেটমারি করবি। আরে বিনা পুঁজিতে এর থেকে ভালো বিজনেস আর নেই আজকের দিনে। ছি 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 ছি, তুই শেষে এই পরামর্শ দিলি? আমার মেয়ে বড় হয়েছে, আমার একটা সোশ্যাল রেসপেক্ট আছে, লোকে আমাকে ভালো চোখে দেখে, আর শেষে কিনা ছি, আর ভাবতে খারাপ হচ্ছে। সোশ্যাল রেসপেক্ট কি ধুয়ে জল খাবি? এ বালের সমাজ আর এ বালের সোশ্যাল রেসপেক্ট, এদিকে তোর হাঁড়ি চড়বে? তোর মাথা খারাপ হয়েছে, তোর অধপতন হয়েছে রতন, তোর অধপতন হয়েছে। শোন, প্রথম সকলকেই
এই সোশ্যাল রেসপেক্টের পোকাতে কামড়ায়। আমি বলছি বন্ধু হিসাবে, শোন, আমার রাস্তায় চলে আয়। না রে, আমি তোর কথা মানতে পারলাম না। তোর চিন্তা তোর মতো, আমার চিন্তা আমার মতো। তুই তোর চিন্তা নিয়ে থাক। আসি, উঠি রে। ভেবে দেখিস, বন্ধু হিসাবে আমি খুব একটা খারাপ পরামর্শ কিন্তু দিইনি। প্রয়োজন মনে করলে একটা ফোন করিস, কার্ডে আমার নাম্বারটা দেওয়া আছে। দাদু, দাদু কষ্ট হচ্ছে? দাদু, দাদু কষ্ট হচ্ছে? দাদু, দাদু, দাদু জল খাবে? জল খাবে দাদু? জল। দাদু জল। দাদু, দাদু, দাদু কষ্ট হচ্ছে? দাদু, 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 দাদু কষ্ট হচ্ছে? দাদু, 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 দাদু কষ্ট হচ্ছে? দাদু, দাদু, দাদু কোথায় কষ্ট হচ্ছে বলো, আমাকে বলো। দাদু, 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 দাদু কষ্ট হচ্ছে? দাদু, বাবা, খুব কষ্ট হচ্ছে? রিতা, ওষুধ দিসনি? শান ব্র্যান্ড আটা, আজই তোমার চাচিমাকে বলবো সূর্য মার্কা শান ব্র্যান্ড আটা আনতে। পুষ্টিগুণে সমৃদ্ধ আটা মানে সূর্য মার্কা শান ব্র্যান্ড আটা। আজকে ও ওষুধ শেষ হয়ে গেছে না? দাদু ওষুধ নেই বাবা। ঠিক আছে, দেখি। ঠিক আছে বাবা, আমি দেখি ওষুধের ব্যবস্থা করি। বাবা, আচ্ছা আমি দেখছি, ওষুধ দেখি। হ্যাঁ রিতা, বাবাকে দেখ, আমি ওষুধ দেখছি। হ্যাঁ বাবা, হ্যাঁ? কালকে তো ভর্তি ফিসটা লাগবে। কালকে? কালকেই লাগবে, কাল আসবে। আচ্ছা দেখি কি করা যায়, দেখছি কিছু ব্যবস্থা হয়ে যাবে একটা। মনে হয় এবার আর অনার্সটা না না, দেখছি, আমি দেখছি। বাবা আসছে, হ্যাঁ? আমি আসছি। মোটে 500 টাকা? হায় ঈশ্বর, কিসে কি করবো আমি? তুমি আমাকে কি পরীক্ষা ফেললে? উফ, কি করি আমি? প্রয়োজন মনে করলে একটা ফোন করিস, কার্ডে আমার নাম্বারটা দেওয়া আছে। রতন, হ্যাঁ আমি রাজি।
আমি তোর সঙ্গে কাজটা করতে চাই, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার এই মুহূর্তে 1030 টাকা দরকার, 30,000 টাকা। রিতার পড়াশোনা, বাবার ওষুধ আর আর ঘর ভাড়া। তো ঠিক আছে, কোথায় দেখা করবো? হ্যাঁ ঠিক আছে, আমি দেখা করে দিচ্ছি। ঠিক। এখানে তো একটা ঢোক ছিল, আপনি কি ব্যাগে রেখেছেন? ব্যাগে রাখলেন মনে হলো তো। এলো, কথা বলছেন না কেন? কথা বলুন। আপনি কি ঢোকটা ব্যাগে রেখেছেন? আরে এক মিনিট, এটা কি ভদ্রতা ভাই? হ্যাঁ, এটা ঢোক দাদা, ছিল, একটা এখানে কাস্টমারের ছিল। সঙ্গে কাস্টমার এটা ব্যবহার হলো আপনার? এখানে তো একটা ঢোক আরে, এই ছেলেটা চোর মনে হচ্ছে এটা? এই মনে হচ্ছে ছেলেটা চোর। এখন রেখেছে ব্যাগে। আপনি তাকে এরকম চোর মনে হচ্ছে যে কাস্টমারের সঙ্গে কি ব্যবহার করতে ছেড়ে দেন না? আরে তো ভাই, চলো এখানে চেষ্টা করো। এলেন কতদিন? এই সবে 5 মাস। অভাব? বাবা অসুস্থ? না, তবে বেকারত্বের জ্বালা আর সকাল এই ভদ্র সমাজের প্রতি ঘৃণা। বুঝলাম। পড়াশোনা কতদূর? ওই লজ্জার কথা আর বলবেন না। MA B.Ed ফার্স্ট ক্লাস। বাই দ্য ওয়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই হাত থেকে বাঁচানোর জন্য। ধন্যবাদ দিতে হবে না, আমার সঙ্গে কাজ করবে? মানে আমি ট্রেনিং দেবো আমি তোমাকে। আপনিও? অবাক হওয়ার কিছু নাই, কাজ করবে কি বল? হ্যাঁ করব। কি নাম তোমার? তপন, তপন কুমার রায়। আচ্ছা, আমায় রত্নাকারদা বলে ডাকবে। চলো হাঁটি। দেখো তপন, আমার সঙ্গে কাজ করলে কিছু নিয়ম নীতি আছে। প্রথম কথা হচ্ছে, কোনো গরিব মানুষের পকেট মারা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি তাদেরই নেবে যাদের প্রয়োজনের থেকে বেশি আছে। বোঝা গেল? একটা কথা মনে রেখে, সেটা হচ্ছে পকেট মারটা শুধু পকেট মার, এটা একটা শিল্প, আর্ট। হ্যাঁ, শিল্পের পর্যায়ে নিয়ে যেতে। বিনাশ,
কিছু বলবে বাবা? না, তেমন কিছু নয়। তবে রিতা জিজ্ঞেস করছিল তুই কিসের চাকরি করিস, বল। পুলিশ। পুলিশ? হ্যাঁ। তো ভালোই তো। বলো তো। আরে কি? পুলিশের চাকরি করিস, তোর ইউনিফর্ম কই? পুলিশের চাকরি কত রকম জানো বাবা? তোর অফিস টাইম কই? লাগে না, আমরা আন্ডার কভার এজেন্ট, গোয়েন্দা বোঝো? হ্যাঁ। গোয়েন্দা শুনেছো? আমরা গোয়েন্দার চাকরি করি, আমাদের ড্রেস লাগে না, গোপনে করতে হয় তো। গোয়েন্দার চাকরি? সেটা হ্যাঁ। ভালো রে। হুম। আমি সবাইকে গর্ব করে বলে বেড়াবো আমার ছেলে গোয়েন্দাগিরি করে। না 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 না, কখনো না, একদম বলবে না। এমনকি জিতাকে বলে দেবে, কাউকে জানো না বলে, ঠিক আছে? এই চাকরিটা এরকম, মনে থাকবে। ঠিক আছে, তুমিও না, জিতাও না। ঠিক আছে। ঠিক আছে, তুই বলছিস যখন কাউকে বলবো না। একদম না, ভুল করেও না। তুই তোর কাজ কর। কি ব্যাপার বলতো অভি, আজকাল তোর সেরকম কোনো কাজ দেখতে পাচ্ছি না। তোকে আগে বলেছি, আমি একটা নীতি নিয়ে চলি, কোনো অসহায় মানুষের পকেট আমি মারতে পারবো না। খুব সতীপানা মারাচ্ছিস, লাইনে নাম লিখিয়ে শোরুমোটা বেছে বেড়াচ্ছ বন্ধু। সামনে যা পাবে ঝাট করে মেরে দিবি। বুঝতে পেরেছি তোর কথা, কিন্তু তাই বলে কোনো গরিব মানুষের আমি ক্ষতি করতে পারবো না। দেখ তোকে একটা কথা বলি, আমাদের কাজটাই এইরকম, অত কিছু ভাবলে চলবে না। তুই নেশা ভাঙ করতে করতে তোর মনুষ্যত্বটা হারিয়ে গেছে। মনুষ্যত্ব? চারিদিকটা তাকিয়ে দেখ অভি, এই সমাজে মনুষ্যত্ব বলে কিছু আছে? মনুষ্যত্ব এসব বালের কথা। তোর ভাবনা যদি এমন হয়, দেখ আমি আর তোর সঙ্গে নেই, তোর সঙ্গে আমি আর নেই রতন। তুই কি বলতে চাইছিস? তুই আমার সাথে নেই মানে? মানেটা খুব সিম্পল। পকেট মানিটা আমার কাছে একটা শিল্প, একটা আর্ট। শুধু আর্টই না, এটা আমার কাছে একটা হাতিয়ার। এই যে বিলাসী সমাজ, এই সমাজের প্রতি আমার একটা প্রতিবাদ বলতে পারিস, সেটা আমার এই শিল্পের মাধ্যমে। তুই তোর কাজ কর, আমি আমার নীতি নিয়ে আমার কাজ করি। আসি রে। যা শালা, বলে কিনা পকেট মারা আবার শিল্প। এজন্যই বলে কানাকে শালা শাকের জমি দেখাতে। স্ত্রীকে বন্দির কোপে ঝুঁকে কি ব্যাপার বাবা, বাইরে দুজনে? আয় বস। এই ভিতরে না ভীষণ গরম, বুঝলি? হ্যাঁ, বাইরে বসলাম। বস। আমি বসি? হ্যাঁ। বলো। তোর কাজ ভালোভাবে হলো আজকে? হ্যাঁ। তোকে একটা কথা কদিন থেকে বলবো বলবো বলে বলা হচ্ছে না। হ্যাঁ বলো। কিন্তু হ্যাঁ বলো। কিরে, তোর সামনে বলবো নাকি? আজকাল যদিও বলা যায়, আমাদের মনে বলতে পারতাম না। কি ব্যাপারে? ওর বিয়ের ব্যাপারে। ও, ওর একজন বন্ধু, বুঝলি? আচ্ছা বন্ধু। হ্যাঁ, হ্যাঁ। কলেজের বন্ধু। হ্যাঁ, সে এসেছিল, আমাদের বাড়িতেও এসেছিল। তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি, সেটা ভালো, বুঝলি? ওই বিয়ের নাকি পাস, চাকরি হয়ে যাবে, চাকরি হয়ে যাবে। তুই যদি মত দিস তাহলে আমি যোগাযোগ করতাম। আমি কি মত দেবো বাবা? ওর মা মারা যাবার পর তুমি তো ওকে মানে মায়ের অভাব বুঝতে দাওনি, তুমি ওকে মানুষ করেছো। আর তোমার যদি ভালো মনে হয়
দেখো, আর তাছাড়া ওর তো পছন্দ বলছো, আমার কি বলে, তোমরা যেটা ভালো বুঝবে। ঠিক আছে বাবা, তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে নিই। শান ব্র্যান্ড আটা, আজই তোমার চাচিমাকে বলবো সূর্য মার্কা শান ব্র্যান্ড আটা আনতে। পুষ্টিগুণে সমৃদ্ধ আটা মানে সূর্য মার্কা শান ব্র্যান্ড আটা। তোকে নিয়ে যাবে বর, দাদু বাবা দাদু হয়ে যাবে পর। দিদি ভাই, বিয়ের পর আমাদের ভুলে যাবে না তো? দাদু তোমাকে আমি ভুলতে পারি? গুরু তুমি এখানে? যে কি ব্যাপার? আজ না খুব ভালো একটা খবর আছে। ওহ, আজকে তো দারুণ মেরেছি না, বিশাল মেরেছি। বল দেখি কি খবর। কি বলবো গুরু, আজকে একটা ভালো দান মেরেছি। দেখা। ও, এই দেখো গুরু, একদম বিশাল মাল মেরে দিয়েছি, সেই লাগছে। দেখি রে। আচ্ছা গুরু, দাম কত হতে পারে? আরে দাম যাই হোক, শোন, আমার এটা ভালো লাগলো, আচ্ছা। আমি রাখবো। না গুরু, আরে 50 দিব, 50। না না 50 না গুরু, ঠকবি না। না না, সবকিছু কি বেচা যায় গুরু? আরে পরে একটা মেরে নিবি, হাতের শিল্প আর্ট আবার হবে। না গুরু, এটা মেয়ের জন্য নিলাম আমি। এটা আমার খুব পছন্দ হয়েছে, আমার স্পেশালের জন্য খুব মানাবে তাকে, খুব সুন্দর। তো দেখা একদিন নাকি? হ্যাঁ অবশ্যই, টাইম হলে ঠিক দেখাবো গুরু। গুরু তোমায় আমি যত দেখছি ততই অবাক হচ্ছি গো। আরে না, ব্যাপারটা এরকম না। দেখ, আমরা একটা নিতান্ত বাধ্য হয়ে পেশায় এসেছি, সেটাও ঠিক বলেছো তুমি। তো আমাদের একটা শিক্ষা দীক্ষা নিজস্ব নীতি তো আছে। অবশ্যই আমরা সেই নীতি মেনে চলবো, যাতে আমরা শুধু যারা গরিবদের শোষণ করে শুধু তাদেরই পকেট মারবো। ঠিক বলেছো। এটা আমাদের একটা প্রতিবাদ বলতে পারি। পকেট মারের মাধ্যম দিয়ে আমরা এটা প্রতিবাদ করছি, সামাজিক শোষণের বিরুদ্ধে। ঠিক বোঝা গেল? ঠিক, এটা মেনে মাথায় রাখবে, এটা মেনে চলবে। অবশ্যই গুরু, তুমি আমার গুরু, তোমার সব কথা মেনে চলবে। তাহলে দেখবে আর কোনো সমস্যা নেই। অবশ্যই, ঠিক আছে। পরে একটু জ্বালাচ্ছে না তোরে? না বাবা, তেমন কিছু নয়, কিন্তু প্রথম দিকে তখন একটু জাগিয়েছে। এইবার লাইফ টাইম তুই ওকে জ্বালাবি? অবিনাশ, আমি একটা কথা বলতে ভুলে এক গেছি। মিনিট, এক মিনিট। আচ্ছা বল। রীতা, প্রথমে যারা জ্বালায় তারা দেখবি পরবর্তীকালে খুব ভালো বন্ধু হয়। হ্যাঁ, সারা জীবন তো পাবি ওকে, সব তুলে নেবে। হ্যাঁ বাবা, বলো কি বলছিলে? বলছিলাম পরশুদিন তো ওকে দেখতে আসবে বলছে। তুমি কাজগুলো খুব হঠাৎ হঠাৎ করো। হঠাৎ করে আমি এটা হয়, আমার কাজ আছে, এই আমি পরশুদিন কী করে করবো, আমার কোর্টের কাজ আছে, আমার ডেট আছে, তো হয়। ডেট আছে? হ্যাঁ, ওরা তুমি ডেটটা ক্যান্সেল করো বাবা। ওরা বলছে, বারবার করে বললো ওদেরও অসুবিধা আছে, পরশুদিন ডেট দিয়েছে ওরা। ডেটটা চেঞ্জ করা যাবে না? আরে তুই না থাকলে কি আমি পারবো না তাই ভাবছি? না তা না, তুমি ঠিক আছে, তুমি যাও, তুমি করো, আমি কিন্তু কোর্টে যেতে হবে আমাকে। হ্যাঁ রে, তুই যা তোর কাজ কর, আমি দেখ সব দিক সামলিয়ে নেবো, আর কোনো অসুবিধা হবে না। আশা করি তুই তোর কাজটা ভালোভাবে হোক, তুই তোর কাজটা সার। সেদিন কি রেজিস্ট্রি করে নেবে? সেই ভালো কথা মনে করে দিয়েছি, আমিও সেটাই ভাবছিলাম। যদি হয় তাহলে শুভ কাজ সম্পূর্ণ শীঘ্র হয় ভালো। ঠিক তো? ঠিক আছে, তাই হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুই বসো তোমরা, তোর কাজ কর। হ্যাঁ। এই হয়ে গেল। হচ্ছে টিকটিকি কোথায় গেল? এই আমার নেই তো। টিকটিকি নাই, আমার টিকটিকি নেই। টিকটিকি নাই। কটা আঙুল নড়ছে বল দেখি? তো দুটো? কই একটা। শান ব্র্যান্ড আটা, আজই তোমার চাচিমাকে বলবো
সূর্য মার্কা শান ব্র্যান্ড আটা আনতে। পুষ্টিগুণে সমৃদ্ধ আটা মানে সূর্য মার্কা শান ব্র্যান্ড। এটাই রাজি। অভি, আজ আজকা তো রাত্রি হলো কেন রে? বুঝতে পারছো বাবা, কোর্টের কাজ। ওহ, সারাদিন। বাবা, এদিকে কাজের কোনো সমস্যা হয়নি তো? কি না, খবর? আমি সব ঠিকঠাক হয়েছে, হুম, আর কোনো অসুবিধাই হয়নি। আচ্ছা। আমি এখনো তো বুড়ো হয়নি রে, সমস্ত কাজ ভালোভাবে সুসম্পন্ন হয়েছে। জানিস, ওরা শুধু শিক্ষিতই না, ওরা বড় লোকও। তাই বাবা? ওরা তোর মেয়েকে সোনা দিয়ে আশীর্বাদ করেছে। ওর ভাগ্যটা খুব ভালো রে। বাহ, এ তো খুব ভালো কথা বাবা, খুব ভালো কথা। কিরে, এখনো বসে আছিস কেন? যা, গহনাটা নিয়ে আয়। যা যা। আর ওদের অমায়িক ব্যবহার, বুঝলি? তাই? হ্যাঁ, যে কজন এসেছিল বেশ ভদ্র। তুই থাকলে খুবই ভালো লাগতো। আমি জীবনে এত আনন্দ আর কোনোদিন পাইনি রে খোকা। বুঝলাম বাবা, কিন্তু বুঝতে পারছো, কোর্টের কাজ, নতুন ব্যবসার এগ্রিমেন্ট, কিছু উপায় ছিল না আমার। যাক, ভালো ভালো হয়েছে তো? হ্যাঁ, বাস, ঠিক আছে, তাহলেই হবে। ওরা এত ভদ্র, এত নম্র। আচ্ছা। দেখ দেখ খোকা, তোর পছন্দ হয়েছে তো? বাবা, ছেলের বিএড পাস বলছিল না? হ্যাঁ, বিয়ে দিতে বলেছে। কি নাম? নাম তপন। তপন? তপন কি? তপন কুমার রায়। তপন কুমার রায়? হ্যাঁ, রায়। তপন কুমার রায়?